আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আপনারা। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কিন্তু আজকে আইসা পড়ছি পাবজির ভেতর, আর আমি কিন্তু পাবজিতে প্রায় অনেক বছর পরে লগইন দিছি। এটা ঠিক যে আমি আগে কখনোই পাবজি নিয়ে ভিডিও বানাই নাই, কিন্তু আমি পাবজি আগে অনেক অনেক খেলছি। আর আমি ফ্রি ফায়ারের আগে থেকে কিন্তু পাবজি প্লেয়ার, মানে আমি ফ্রি ফায়ার খেলার আগে থেকেই কিন্তু পাবজি গেমটা ট্রাই করে রাখছি। কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই, আমি পাবজি খেলছি ঠিক, কিন্তু পাবজির আগা গোড়া মাথা আমি কিছুই বুঝি না। মানে ওইটা বলি নাই যে আমি কিভাবে ম্যাচ খেলতে হয় ওইটাও বুঝি না। আমি মোটামুটি কিভাবে ম্যাপ সিলেক্ট করতে হয় অ্যাভেলেবেল মোটামুটি অনেক কিছুই জানি, কিন্তু ভাই পাবজির ভেতর আমি কিভাবে কোন জায়গায় টাকা খরচ করব বা ডায়মন্ড কিনবো, ডায়মন্ড বলতাছি পাবজিতে কিন্তু ডায়মন্ডের ইউসি বলে, তো ইউসি কোন জায়গায় খরচ করবো এগুলো সম্পর্কে কিন্তু আমি কিছুই বুঝি না। জাস্ট বুঝি ভাই একটা জিনিসই, ওটা হলো ফ্রি ফায়ারের ভাষায় হলো এলাইট পাস, বর্তমানে বুইয়া পাস চলতেছে। আর এই জায়গায় কিন্তু চলে হলো রয়্যাল পাস। অনেক দিন পরে পাবজিতে আসছি, কিছু তো ধামাকা করতে হইব। আর আমি কিন্তু দেখতেই পারতেছেন কিনা ফেলাইছি পুরা 720 ইউসি। আর ভাই রে ভাই, পাবজিতে ইউসির যেই পরিমাণের দাম, পাবজির ইউসির দামের সামনে ফ্রি ফায়ারের ডায়মন্ডের দাম কিছুই না। তো এই 720 ইউসি কিনতে যায় কিন্তু আমার বাইজা গেছে 12টা, আমি পুরাপুরি ফকির হয়ে গেছি গা। আর আমাদের রয়্যাল পাসটাই কিন্তু 720 ইউসির মধ্যে আমরা অ্যাভেলেবেল পাই যাইতেছি। আর পাবজিতে কিন্তু ফ্রি ফায়ারের তুলনায় মোডসগুলো মোটামুটি অনেক আলাদা। আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন অনেকগুলা ম্যাপ আইসা পড়ছে আমার সামনে। ম্যাপে টিপ দেওয়ার পরে এই জায়গায় ইরাঙ্গেল অনেক কিছু লিবিক টিবিক। আর এই জায়গায় কিন্তু টিডিএম মানে ওই লোকে আমাদের সিএস ম্যাচটা বোঝায় ফ্রি ফায়ারের ভাষায়। আর পাবজির সাথে ফ্রি ফায়ার জাস্ট আমি একটা ম্যাপেরই মিল পাইছি, ওটা হলো গান গেম। এটা হলো গান এক্সচেঞ্জ হয়ে জায়গা এনিমি মারার সাথে সাথে। ফ্রি ফায়ারেও কিন্তু এরকম একটা মোড আছে। আর পাবজিতে কিন্তু ইরাঙ্গেল নামের যে ম্যাপটা আছে এটাতে ভাই কিন্তু অনেক সময় খায়, প্রায় 100 জনের মতো প্লেয়ার আমাদের নামায় দেয় একসাথে। ফ্রি ফায়ার তো জাস্ট 50 জনের বেশি প্লেয়ার এক ম্যাচে নামায় না, কিন্তু পাবজিতে ইরাঙ্গেল ম্যাপে পুরাপুরি 100 জনের মতো প্লেয়ার নামায় দেয়। আবার 50 জনেরও কিন্তু একটা ম্যাচ হয়, ওটার লগে লিভিক, কিন্তু মানুষ এটারে জানি না কিসের জন্য এত গুরুত্ব দেয় না। বেশিরভাগ মানুষ ইরাঙ্গেল ম্যাপটা খেলতে পছন্দ করে, লিভিকের অত নাম চর্চা নাইগা। আর আমি কিন্তু আজকে পাবজিতে কোনো প্রকার ম্যাচ খেলবো না। আজকে ভাই রয়্যাল পাসটা নিমু, আর কিছুই করবো না পাবজিতে। নইলে ভাই ভিডিও তো ভাই আমার আধা ঘন্টার উপরে যাইবো গা। বর্তমানেও কিন্তু আমাদের ভিডিওটা 15 মিনিট সামথিং যাইতেছে। আর আমি কিন্তু এই জায়গায় 720 ইউসি কেনার পরে আমার কিন্তু কিছু রেওয়ার্ড দিতেছে। টপ আপ করার জন্য যে রেওয়ার্ডগুলো দেওয়া হয়, একটা ড্রেস আপ পাই গেছি, আর সাইড কি জানি একটা কার্ড পাইছি, ওটা দেওয়া পরে দেখা যাবে যে কী করা যায়। তো এগুলো করার সাথে সাথে কিন্তু আমার কিসের জন্য একটা লেভেল 18 হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই জায়গায় একটা গান স্কিন পাই যেতাম, কিন্তু আমাদের ইউসিতে কিন্তু কুলানো লাগবে, মানে 1000 ইউসি কেনার পরেই কিন্তু আমাদের ওইটা নিতে দিত। আর এটা হলো আমাদের রয়্যাল পাস, যে জায়গায় আমার 98 লেভেল হয়ে গেছে। 100 লেভেল হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ফুল রেওয়ার্ডসগুলো দিবে। ইউসি দিয়ে রয়্যাল পাস নেওয়ার পরেই কিন্তু আমাদের এটা 100 হয়ে যাবে। আর মাত্র কিন্তু 2 দিন 10 ঘন্টা আছে, তারপরে কিন্তু আমাদের রয়্যাল পাসটা শেষ হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের সুযোগ হাতছাড়া হয়ে যাবে, আমরা নিতে পারবো না। রয়্যাল পাসে মোটামুটি কিন্তু অনেক ভালো ভালো জিনিস দিতেছে, এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন পাই যেতেছি। আর সবচেয়ে ভালো জিনিস হলো একটা ইভোকানের মতো একটা গান স্কিন পাই যেতেছি, এর নাম হলো DP28। এটা কিন্তু ম্যাক্স করা যাবে আমাদের। আরও কিন্তু আমরা পাই যেতেছি একটা উজির স্কিনটাও মোটামুটি সুন্দর। আর এটা হলো আমাদের মেইন বান্ডেলটা 100 লেভেল হওয়ার পরে যেটা দিবে, যেটা একটা জোস একটা বান্ডেল দেখতে, একটা লেডি ক্যারেক্টারের বান্ডেল। আর এটা কেনার জন্য কিন্তু দেখতেই পারতেছেন আমাদের 720 ইউসি দরকার। দেখা যাক কিছু যদি আমরা হালকা পাতলা ডিসকাউন্ট মারতে পারি নাকি। আর পাবজিতে সবচেয়ে ভালো বিষয় হইল গিয়া, পাবজিতে রয়্যাল পাস কেনার সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো ইউসি ব্যাক দিয়ে দিব। জানি না আমি সঠিক কত ইউসি আমাদের ব্যাক দিবে, কিন্তু এটা জানি যে ব্যাক দিবে, কারণ আমি প্রাইম লেভেলে দেখছি ওই জায়গায় আর কি আমাদের ইউসি ব্যাক দেওয়ার একটা অপশন আছে। আর আমি জানি একটা নতুন কি কার্ড পাইছিলাম, এই কার্ডটা ইউজ করে দেখি। এই জায়গায় লেখা তো আছে যে আমাদের 60 ইউসির মতো ডিসকাউন্ট দিবে, কিন্তু কোন জায়গায় দিব বা এটা আমি জানি না। আমাদের রয়্যাল পাসে নিয়ে এসে তো সম্ভবত আমরা এটা রয়্যাল পাসে ডিসকাউন্টটা পাবো। তো এটা ইলেক্ট করার জন্য আমাদের 700 ওই 60 ইউসিটা কিন্তু আমাদের একটা কার্ড হিসেবে কাজ করতেছে, মানে আমাদের 660 ইউসিতে কিন্তু আমরা এখন ইলাইট পাস মানে রয়্যাল পাসটা ইলাইট প্রাইস করতে পারবো। আমরা কিন্তু এখন এই 660 ইউসি দিয়ে রয়্যাল পাসটাকে ইলাইট পাস করে নেবো। আমি জীবনের প্রথমবারের মতো ভাই করতে যেতেছি, ওকেতে টিপ দিয়ে দিয়েছি হালকা লেগের সাথে, কিন্তু আমাদের ফ্রি পাসটা মানে রয়্যাল পাসটা ইলাইট পাস হয়ে যাইতেছে।
ভাই রে ভাই, এখন যা যা জিনিস পামু খালি দেখেন তো। ক্লোজে আমরা টিপ দিয়ে দেই, সব আস্তে ধীরে কালেক্ট করবো। এই জায়গায় আমাদের লেভেল কিন্তু 100 হয়ে গেছে, কারণ আমরা 200 আর 360 আরপি কয়েন মানে ব্যাজেস পাই গেছি গা। এটাতে কিন্তু আমাদের ফুল এখন ম্যাক্স হয়ে গেছে। আমরা কিন্তু এখন সব নিতে পারবো এই জায়গায় যা যা আছে। তখন তাড়াতাড়ি করে আরে বাইরে হয়ে গেছি কি লিগা, তো রয়্যাল পাসে আবার ঢুকে দেখি কিরে রয়্যাল পাস হয়ে গেল। রয়্যাল পাস বোনাস পাস হয়ে গেল কি লিগা। মিশন টিশন সব তো ঠিকই আছে, যাই হোক বোনাস পাস হয়ে গেল কে। রয়্যাল পাস বোনাস পাস মাত্র তো পারচেস করলাম, কই গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভেতরে আসছিল। রয়্যাল পাস কেনার পরে আর কি শেষ হয়ে গেছে তো ইভেন্টটা, এই জন্য বোনাস পাস নিয়ে গেছিলো। যাই হোক কালেক্ট করা কিন্তু আমরা শুরু করে দিছি। আমাদের প্রথমে কিন্তু একটা হুদায় ফাও একটা ড্রেস দিছে, এটা কোনো কাজের না, কিন্তু পরে থেকে সবগুলা রেওয়ার্ড বাই ধীরে ধীরে কাজে রইব। এখন তো একটা ক্যাকটাস ম্যাকটাস প্লেনের কিন্তু একটা স্কিন পেয়ে গেছি। আমরা নামার সময় যেই প্লেন দিয়ে নামবো এটা কিন্তু আমরা এই প্লেনের স্কিনটা দিয়ে নামবো। ফোনের প্রথম রয়্যাল পাস নিছি আমি, সবগুলা কিন্তু গ্যালারিতে ফটো সেভ করে রাখবো। আর আমরা কিন্তু পাইছি এটা হেলমেটের স্কিন জোস লেভেলের দেখতে, একটা হেলমেটের স্কিন নীল কালার দেখতে জোস লাগবো। আর আমরা কিন্তু একটা মারাত্মক লেভেলের স্কিন পাইছি, এটা জানি না কি এর স্কিন, চালানোর সময় বুঝবেন। আর একটা ইমোট পাই গেছি, একটা মারাত্মক ড্রেস পাই গেছি, একটা শয়তানের মাথা পাই গেছি, যেটা পর আপনার সবচেয়ে দামি জিনিস হলো গিয়ে আমরা ইভো গানটা পাই গেছি DP28। এটা কিন্তু আমরা ম্যাপের মধ্যে চালাবো। যাই হোক আমরা একটা ফার্মাসের স্কিন, একটা ব্যাকপ্যাকের স্কিন পাই গেছি। ভাই রে ভাই, এটাও কিন্তু আমি সেভ করে রাখবো আমার গ্যালারির ভিতরে। এটা কি সম্ভবত এটা ব্যাগের পিছনে একটা ঝুঁঝুনি পাই গেছি। আর একটা লোকে আমরা একটা ভেহিকালের স্কিন পাই গেছি, তারপর একটা স্মোকের স্কিন পাই গেছি, আরও একটা ইমোট পাই গেছি, আরও একটা ওজির স্কিন কিন্তু পাই গেছি। এটাও কিন্তু আমি আমার গ্যালারিতে সেভ করে রাখবো। তারপরে দেখা যাক আর কি পাই আমরা। আর এখানে সবচেয়ে দামি বান্ডেলটাই কিন্তু আমরা ফাইনালি পাইয়া গেছি, যেটা আমার সেভ করতে মনে নাই গা। পরে আমি এটা দেখার পরে আফসোস করি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো ইউসি ব্যাগ দিয়ে দিছে। এই জায়গায় 40 করে ইউসি ব্যাগ দিছে। তো বাইরে দেখি আমার কত ইউসি আছে। আমি 720 দিয়ে কিন্তু পুরো ইউসি খরচ করে ফেলাইছিলাম। তো দেখা যাক আমার কত ইউসি ব্যাগ দিছে। রয়্যাল পাস নেওয়ার সাথে সাথে জানি আমার আরেকটা কিসের লেভেল হয় আগের মতো আপ হয়ে গেছে। এটা কিন্তু এবার কালেক্ট করে দেখবো যে এর ভিতরে আসলে জিনিসটা দিতেছে কি। ও অনেকগুলো চকচক তো করতেছে বাইরে ভাই, অনেক কিছু কিন্তু পাইছি, কিন্তু এটা কোনো কামের নেই কি আমি জানি না। যাই হোক এটা যেহেতু পাইছি ফ্রিতে রাইখা দিলাম। আর আমাদের মোটামুটি কিন্তু এখন সবই নেওয়া শেষ রয়্যাল পাসের 100 লেভেলের মধ্যে। আমরা যা যা পাবো এই রয়্যাল পাসের ভেতর কিন্তু আমরা আর কিছুই পাবো না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে আমরা কিন্তু পাই গেছি জায়গায় 780 ইউসি। কেমনি কি ভাই বুঝতেছি না কিছুই। আমি 720 দিয়ে কিনছি, আমার কিন্তু এখন পুরাপুরি 60 ইউসির মতো কিন্তু আমি প্রফিট আছি। যাই হোক এখন কিন্তু আমি আমার মাথায় পরাই নিছি হেলমেট। শয়তানের মাথাটাও পরামো, কিন্তু না পরাইতাম না, এটা কেমন দেখা যায় ছেঁচড়ার মতো। হালকা জাস্ট ট্রাই করার লাগে এখন পরেছি, কিন্তু কখনো ম্যাপে ইউজ করবো না। আর ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু আমরা লাগাই ফেলাইছি, পিছনে যে একটা ঝুঁঝুনি আছিল ঝুঁঝুনিটাও লাগাই লাইছি। কিন্তু আমার আগের যেটা ছিল এটা হালকা মোটা মোটা লাগতেছিল, ওটাই লাগাই রাখুন ম্যাপের ভেতর, মানে ম্যাচের ভেতর আর কি। আবার রয়্যাল পাসের ভেতর কিন্তু আমরা একটা এসকেসের স্কিন পাইছিলাম, যেটা আমি ইকুইপ করে রাখলাম। আর আরেকটা গান স্কিন পাইছিলাম, যেটা দেখতে কিন্তু ভাই অস্থির একটা গান স্কিন, কিন্তু এটা কোন জায়গায় ভাই আমি ম্যাপে ইউজ করছি নাকি ঠিক আমার মনে নাই। এটা হয়তো বা নতুন আসছে গেমে, এই জন্য আমারও তো মনে আসছে না। যাই হোক ওই স্কিনটা দেখতে মাথা নষ্ট। তারপর আমার আরেকটা ওজির স্কিন যে পাইছিলাম এটাও কিন্তু আমরা ইকুইপ করে ফেলাইলাম। তারপরে আমাদের সবচেয়ে রেয়ার স্কিন হইলো গিয়ে এই DP28 ইভো গানটা, যেটা কিন্তু আমরা আস্তে ধীরে ম্যাক্স করবো। জানি না কত ইউসি লাগবে এটা ম্যাক্স করতে। আমার ইউসি ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই। আরেকটা তীর ধনুকের কিন্তু আমরা একটা স্কিন পেয়ে গেছি, আরেকটা কিন্তু আমাদের ফার্মাসের স্কিন পেয়ে গেছি, যেটা আমি কখনোই পাবজিতে চালাই দেইনি কেমন চলে। যাই হোক আমরা কিন্তু আরও গাড়ির অনেক কিছুর স্কিন পাইছি, ওইগুলোও কিন্তু আস্তে ধীরে আমরা ইকুইপ করবো। গাড়ির স্কিন পাইনি, জাস্ট একটা বাইকের স্কিন পাইছি, যেটা আমি ইকুইপ করবো এখনই। আমি কিন্তু ইভোগানটা হাতের মধ্যে রাইখা দিলাম। তারপর আমি ভেহিকেলে কিন্তু আইসা পড়ছি মোটরসে, কিন্তু আমি পাই গেছি একটা বাইকের স্কিন, যেটা হালকা লতা পাতা সুন্দরী দেখতে মোটামুটি। তারপর একটা আকাশ থেকে জাম্প করার সময় পাও দেওয়া ধোমা বাইরে এগুলো পাই গেছি। তারপর আমি কিন্তু দুইটা ইমোট পাইছি, একটা হলো গিয়া মাটির মধ্যে গরিলার মতো নখ মুখায় দৌড় পারতাছে, আরেকটা মূলত আমাদের ইভো গানের উপর ভিত্তি করে বানানো একটা ইমোট। আমাদের ফ্রি ফায়ারে যেমন গান ম্যাক্স করার পরে যে ইমোটটা দেয় ওটা কিন্তু এবার তাড়াতাড়ি দিয়ে দিছে, মানে আমাদের ফ্রিতেই দিয়ে দিছে অলরেডি।
যে আমাদের গান ম্যাক্স করে ইমোটটা ট্রাই করা লাগবে না, আমরা ম্যাপের মধ্যে এমনি ট্রাই করবো। তো আমাদের তারপরে কিন্তু দিয়ে দিছে একটা প্লেনের স্কিন যেটা আমরা ইকুইপ করে ফেলাইলাম। তারপরে দিয়ে দিছে একটা কাঁকড়ার স্কিন যেটাও আমরা ইকুইপ করে ফেলাইলাম। তারপর আরেকটা কিন্তু দিছে স্মোকের স্কিন যেটা দেখতে কিন্তু একদম মাথা নষ্ট করা একটা স্কিন। তারপর স্টিকার মিকার দিছে যেগুলো কোনো কামের না, আজাইরা হুদাই। তারপরে কিন্তু আমাদের ভাউচার দিছে অনেকগুলা, 20টা আছে 40টা, এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে আমরা ভাউচার বানাইতে পারবো, যেগুলো আমি পরে করবো নি। তারপরে অনেকগুলো বক্স দিছে যেগুলো ওপেন করলে কিছু একটা দিব, এটা আস্তে ধীরে আমরা করবো নি। তো আমাদের মোটামুটি সবগুলো কিন্তু ইকুইপ করা হয়েছে, জাস্ট বান্ডেলগুলো ট্রাই করা হয়নি, যেটা আমরা ট্রাই করতেছি এখন। একটা বান্ডেল ট্রাই করলাম যেটা কিন্তু শয়তানের মাথাটাকে মাথা থেকে সরাই লই, কেমন লাগতেছে ছেঁচড়ার মতো। তো এখন বান্ডেলগুলো ট্রাই করা যায়, মাস্কটা পরায় নিলাম। সো বান্ডেল এটাও কিন্তু দেখতে জোস একটা বান্ডেল, হেলমেটটাও হালকা সরায় নেই জানি একটু সুন্দরভাবে দেখি, আরে জামাক হয়ে যায় দৌড়ো। তারপরে কিন্তু আমরা এখন ট্রাই করবো এই রয়্যাল পাসের সবচেয়ে দামি বান্ডেলটা, মানে 100 লেভেলে যে বান্ডেলটা দিতেছিল ওইটা লোকে এই বান্ডেলটা দেখতে কিন্তু ভাই পুরাপুরি মাথা ঝাঁকানাকা লাগানির একটা বান্ডেল। এই বান্ডেলটা পরেও কিন্তু আমরা একদিন গেম প্লে করবো। তো এরপরে হাউপ কি আর কোনো বান্ডেল দেয় নাই। সো আমার এই বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, দুইটাই একদম পুরো জোস একটা বান্ডেল। তো হেলমেটটা আমি আপাতত এখন পরায় রাখি। তো হেলমেটটাও কিন্তু ভাই দেখতে জোস একটা, আর ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু একদম জোস। তো এখন এমনি আর কিছু দিছে নাকি দেখা যাক, দেখতেছি তো দেয় নাই। তো এটা আপগ্রেড করার জন্য আমরা কি লাগবে এখন দেখি ভাই, পুরো 11টা জিনিস আছে আপগ্রেড করার জন্য। আমি বর্তমানে কিন্তু একটা আপডেট করা পারবো, দেখি আপগ্রেড করলে কি হয়। আমরা 5টায় কিন্তু এটা ওয়েস্ট করতেছি, তো আপডেট করে ফেলাইছি ভাই, অলরেডি আমি 2টা আপডেট করে ফেলাইছি, যেটা 3 লেভেলে কিন্তু ম্যাক্স হয়ে যাবো গা। আমি কিন্তু ফাইনাল লুকটা পেয়ে গেছি, জাস্ট আমার 3 লেভেলে নেলে আমার নাম মানে এটা দিয়ে মারার পরে যে একটা ইফেক্ট দিবে ওই ইফেক্টটা কিন্তু আনলক হবে। বাইরে ভাই মোটামুটি এটা আমাদের কি যেন একটা লাগবে, যেটা আমরা এক্সচেঞ্জ করার পর আপডেট হয়ে যাবো গা, ব্যাপার না, প্যারা নাই, চিল। কিন্তু আমাদের এই বোকানের যে ফাইনাল লুকটা আছে এটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। সো এক্সচেঞ্জ করার জন্য কিন্তু আমাদের এটা আর মাত্র 4টা লাগবে, মানে 10টা হলে আমরা একটা ফুল কিছু একটা চিপ পাবো, যেটা দিয়ে আমরা ওটা আপডেট করতে পারবো। সো আমার কাছে 6টা আছে, 10টা লাগবে, আর মাত্র 4টা কোনো জায়গা থেকে কালেক্ট করতে হইব। আমার আই হ্যাভ নো আইডিয়া যে আমি এটা কোন জায়গা থেকে কালেক্ট করব, কী আসলে বিষয় জানেনি। তো আমি পাবজিতে অত খেলছি ঠিকই, কিন্তু অত এক্সপিরিয়েন্স নাইগা, মানে মোটামুটি ম্যাচ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু কোন জায়গায় কি ওয়েস্ট করতে হবে এটা সম্পর্কে আমি কিছুই জানি না। তো এই জায়গায় একটা ক্রেট দিছিল, এই ক্রেটে আমাদের কিছু একটা সাইডের মতো লেখা উঠতেছে। তো ভাবতেছি এখন নিব না, কারণ এখন নিলে আনতে কি এতে কি পেঁচা যায় দেয়। মোটামুটি আছে আমার কাছে 4টা, টাইমের লাইগা আছে, টাইম শেষ হওয়ার একদিন আগে আমি নিয়ে ট্রাই করবো নি ওটা যে কি দেয়। ও আরেকটা কিন্তু আমাদের বান্ডেল ছিল যেটার কথা আমার মনেই নেই, একদম শুরুর দিক দিয়ে আমাদের রয়্যাল পাসে দিছিল, কিন্তু ওই বান্ডেলটা দেখতে একদমই বাজে, লেখা ফুল এক্সপ্লেন করলাম না বান্ডেলটা। আমি এই বান্ডেলটাই পরায় থুমু, বান্ডেলটা এমনি দেখতে অনেক সুন্দর। তো এই জায়গায় আর কিছু দেখতেছি না। আর আমি মেনলি কিন্তু এই জায়গায় 780 ইউসি পেয়ে গেছি, যে জায়গায় আমার 60 ইউসি প্রফিট হয়েছে উল্টা আরও রয়্যাল পাসটা নেওয়ার পরেও। আবার ইউসি কেনার পরে কিন্তু আমাদের একটা বান্ডেল দিয়েছিল, সবুজ কালার একটা বান্ডেল। আর এটা আমি প্রথমে তো খেয়াল করি নাই, কিন্তু এখন খেয়াল করে দেখতেছি বান্ডেলটা কিন্তু ভালোই, অনেক ভালো মোটামুটি দেখতে। প্রথমবার ইউসি কেনার পরে ভালো আর অ্যাডভান্টেজ দিল পাবজিওয়ালারা আমাকে। কিন্তু আমার কাছে যে বাকি ইউসিগুলো আছে এগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা কইরা ওয়েস্ট করতে হইব, কারণ পাবজিতে ইউসি যে পরিমাণ দাম, আমার মনে হয় না আমি লাইফে আর কখনো পাবজিতে ইউসি কিনতে পারবো। এত দাম দিয়ে ভাই ইউসি কিনা শুধু শুধু গেমের পিছনে এত টাকা ওয়েস্ট করলে কোনো লাভ নাই। রয়্যাল পাসটা পেয়ে গেছি, আমি কিছু এখন পুরো 720 ইউসি দিয়ে কিনা 780 ইউসি অলরেডি পেয়ে গেছি। সো আমার আর কিনা মনে হয় না ভবিষ্যতে আর দরকার হবে। আমি আরও যে রয়্যাল পাসগুলো আসবে এগুলো নিব এরকম করে, হয়তো বা আমি ফুল প্রত্যেকটা রয়্যাল পাসেই আমি 720 ইউসি দিয়ে কিনা 720 ইউসি ব্যাক পেয়ে যাইতেছি। তো আমি এই জায়গায় 2টা যে ইমোট পাইছিলাম এই 2টা ইমোট ট্রাই করলাম, মোটামুটি ভালো ইমোট। আর এই ইমোটটা ভাই দেখতে কেমন লাগে, পুরো আমাদের নখের মধ্যে শিংমিং বাইরে জায়গা, পরে মাটির মধ্যে হামাগুড়ি খায় দৌড় পারে এই ইমোটটা। যাই হোক,
এখন আমি আবার একটু রয়্যাল পাসের ভিতর যাই দেখতে চাই আসলে কি মামলাটা এই জায়গায়, কারণ গতবার আমার দোকানের সাথে সাথে বোনাস পাস নামের একটা ইভেন্টে ঢুকাই দিছে, তো এবারও কিন্তু ঢুকাই দিছে। তো এটাও কি আমার পারচেস করতে হবে নাকি ফ্রিটি দিয়া দিব, মনে তো হয় না। দেওয়ার পর আমাদের এই জায়গায় কিন্তু আরেকটা ইভোগান, কিন্তু আবার এডাব্লিউএমের ইভোগান বাইরে ভাই, আমার তো মনে হয় না জীবনও এটা পারচেস ছাড়া আমার নিতে দিব। যেটা হলো গিয়ে 60 দেখি বোনাস পাস, 60 বোনাস পাস লেভেল আমার কিন্তু পুরো ম্যাক্স হয়ে রয়েছে, তাও কিন্তু আমাদের নিতে দিতেছে না, কারণ এটা আমাদের পারচেস করতে হবে। সো আমাদের কইছিলাম আমি যে হুদাই ইউসি আমি ওয়েস্ট করতাম না, তো করতাম না। আমি দেখতেছি না এই জায়গায় কোনো আমাদের ইউসি ব্যাক দিবে, তো শুধু শুধু ওয়েস্ট করে আমাদের লাভ নাই, ওটার দিকে তাকায় আমাদের লাভ নাই। আমি কিন্তু বাইরে গেছি, পরে রয়্যাল পাস আওয়া পর্যন্ত আমি এখন ওয়েট করবো অন অ্যান্ড অনলি। তো গাইজ আমি কিন্তু এখন ভিডিও এন্ড করে গেম টেম কাইটা বাইরে যাবে লইছিলাম। বাইরের আগে আমি হালকা করে এই জায়গায় একটু চেক দিই, আর বাইরে ভাই দেখেন চেক দেওয়ার সাথে সাথে আমার চোখে কি পড়ে জায়গা, বাইরে ভাই এতগুলো চকচক করতেছে ইউসি। আমি ক্লাইম মারলে হোপ কি আমার এই ইউসিগুলো দিয়ে দিব। ওরে ভাই 360 ইউসি এক্সট্রা পাই গেছি, 780 ছিল, এখন 1140 ইউসি আমি পাই গেছি। ওরে ভাই রে ভাই, কি লেভেলের প্রফিটে থাকলাম এবার। আর একটু ইউসি কিন্তু আমি এই জায়গায় ওয়েস্ট করলে আমাদের কিন্তু সামনে থেকে ক্রেড দেওয়া শুরু হইব। আমি ক্রেড ওপেন করে লাকিলি অবশ্য আমি একটা ক্রেড এই জায়গা থেকে পাইছি, যেটা থেকে আমি মনে হইলো গান আপডেট করার যে চিপগুলো আছে এগুলো দেয়। আচ্ছা ওপেন করে দেখি আমার কি দেয় আসলে। ওকে একটা চিপ দিছে আমার, মোট আমার 60টা চিপ হয়ে গেছে, আর মাত্র অনলি 3টা চিপ লাগবো আমার একটা বানাইতে, একটা ফুল একটা চিপ বানানোর জন্য, যেটা দিয়ে কিন্তু আমি আমার DP28 ইভোগানটা আপডেট করতে পারবো। তো মোটামুটি রয়্যাল পাস সব কিছু নেওয়ার পরে কিন্তু আমি সব কিছু মোটামুটি সবই এক্সপ্লেইন করে দিছি। তো আমার মনে হয় না ভিডিওটা আর আমার লম্বা বানানো দরকার, অলরেডি 16 থেকে 17 মিনিট লম্বা ভিডিও হয়ে গেছে। তো নেক্সট অন্য আরেক দিন কিন্তু আমি পাবজির ফুল একটা ম্যাপের ভিডিও ছাড়বো, ফুল একটা ম্যাপ গেম প্লে করে ভিডিওটা ছাড়বো, কারণ এখন ছাড়লে ভাই পুরো একদম 12টা বাজে যাবো আমার। তো আজকের ভিডিওটা আর বড় বানাইলাম না, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।